আজকে হঠাৎ করেই যাচ্ছি হসপিটালে, কাকে দেখতে যাচ্ছি এবং তার জন্য কি কি নিচ্ছি সবকিছু থাকছে এই ভিডিওতে, ভিডিও শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শুভ সকাল। একদম এখন বাজে হচ্ছে 5টা 33। তো এখনই এত সকাল সকাল উঠে গেছি, কারণ হচ্ছে এই সবজিগুলোকে পারবো, তারপর কিছু শাক ডোকা উঠাবো, আর সেগুলো রান্না করে নিয়ে যাবো আমার আব্বার জন্য হসপিটালে। আব্বা হচ্ছে মাছ মাংস পছন্দ করতেছে না, খাবার দাবার ওইখানে খাবার দাবার খাইতে পারতেছে না। গাছ থেকে প্রথমবার শসী কাটতেছি, বিসমিল্লাহ। এই যে শসী একটা, একে একে প্রায় অনেক কটা শসী পারতে পারলাম। আমাদের অঞ্চলে এটাকে শসী বলে, আর কেউ বা ধুন্দুল বলে। আপনাদের কার এলাকায় কি বলে এই সবজিটাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোগুলা শসী হিসেবে আমার গাছ থেকে পারছি প্রথমবার। আর এখানে হচ্ছে কতগুলো কলমি গাছ আছে, এগুলো উঠাবো। কলমি শাক, তারপরে মানে পাঁচমিশালি ডোকা দিয়ে তরকারিটা রান্না করব। এখান থেকে কিছু জারি কচুর ডাল নিয়ে নিচ্ছি, তো জারি কচুর ডাল ডোকার মধ্যে দিব। আর তারপর হচ্ছে এই যে এদিকে হচ্ছে পুঁই শাক নিয়ে নিচ্ছি। তারপর সবকিছু একসাথে নিয়ে এখন কাটাকুটিতে লেগে গেলাম। সব কেটে কুটে হট করে, যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে হসপিটালে যাব, রাতের বেলা সিদ্ধান্ত হয়েছে, তো সকালবেলা হচ্ছে উঠেই সবকিছু, তারপর হচ্ছে রান্না বান্না করা শেষ করি। আমার আব্বালিকে রান্না টান্না করে নিয়ে নিচ্ছি। হসপিটাল যাব, কুমিল্লা কোসাইতলিতে আছে, তো কুমিল্লা হসপিটালে যাব। তার জন্য এই যে ডোগা রান্না করছি, আমার আব্বার পছন্দের খাবার। এই যে টক টক রান্না করে এটার মধ্যে নিচ্ছি, টক রান্না করছি। আর হচ্ছে গরুর মাংস রান্না করছি, গরুর মাংসটা বিসমিল্লাহ। একটু বাইরে রেডি করে তারপর হচ্ছে আমি নিচে রেডি হইতে যাবো। আমার আবার মাংস তত একটা পছন্দ করে না, তাও এক বাড়িতে গরুর মাংস নিলাম। এটাতে হয়েছে ডোকার তরকারি নিতেছি। এই বাটিতে ডোকা নিব, মানে পাঁচমিশালি ডোকা রান্না করছি। তো এই জিনিসগুলো আমার আবার খুব পছন্দ, তো ওনার জন্যই মূলত। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে এর মধ্যে ভাত নিব কিনা জানি না, ভাত তো নিলে নষ্ট হয় না, কিংবা ভাত নিই না, তার জন্য নিতে চাই না। ওয়া কোথা থেকে এসেছিল। এটার মধ্যে হচ্ছে দুধ জাল দিয়ে রাখছি, দুধটা কিসে নিবো এখন চিন্তা করতেছি। দুধ এটার মধ্যে নিবো হচ্ছে দুন্দুল। দুধ তো বাড়িতে নেওয়া যাবে না, দুধ বাড়িতে নিলে বাটির থেকে দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আরেক বাটির মধ্যে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এটা নিয়ে নিছি 3 বাটি ফুল। দুধটা এটাতে নেওয়া যাবে না, কি করা যায় বলেন তো? টকটা নিলেও হয়ে যাবো, কি করি কি করি আবার বলেন? নেওয়ার মতো দুধ নিতেই আরেকটা দিয়া, টকটা যদি নেই এটার মধ্যে পড়ে যাবো গা। বাড়ি একটা খালি আছে, তাও কিছু নিতে পারবো না। সেমাই রান্না করছে কে? এই যে রেডি সবকিছু, এখন আমি নিজে রেডি হবো। রেডি হয় এটা দুধ দুধ, এখন দুধটা নেওয়া বাকি আছে, শুধু দুধটা নিবো। একটা বোতল টোতল ম্যানেজ করে নি। এখন দুধটা বোতল পাইছি অবশ্যই একটা। তো এদিক দিয়ে দুধ নিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে সবকিছু নেওয়ার পর আম্মারে ফোন দিয়েছিলাম যে আর কিছু লাগবে কিনা। তখন আম্মারে জিজ্ঞেস করলাম ভাত নিব কিনা, তখন আম্মা বলছে হ্যাঁ ভাত কিছু নিয়ে আসো। তারপর ভাত রান্না করে আবার নিতে হয়েছে। সবকিছু হচ্ছে গোছানোর পর আমি হচ্ছে গোসল করে রেডি হয়ে চলে আসছি। তো এখন সবকিছু একটা ব্যাগের মধ্যে নিয়ে নিব, ছোট ব্যাগে তো নেওয়া যাবে না, তো তার জন্য বাজারের একটা বড় ব্যাগে নিয়ে নিছি। তো এটার মধ্যে করেই সবকিছু নিয়ে গিয়েছিলাম। তারপরও যাওয়ার পথে মানে রাস্তা তো ভালো না, রাস্তার মধ্যে ভাঙা চোরা থাকাতে অনেক তরকারির জলগুলা পড়ে গেছে, মানে অনেকটা জল পড়ে গেছে। তো এই তো লাইট ফাইট সবকিছু বন্ধ করে তারপর আমি বের হয়ে যাব। এখন আমার ছেলে আর মেয়ে অবশ্য বের হয়ে গেছে, তো আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে এখন হচ্ছে ঘর থেকে বের হব। তাই তো বের হয়ে যাচ্ছি। নানাবাই কাছে যাবা? নানাবাই কোথায়? নানাবাই কোথায়? হসপিটালে না গো? তুমি নানাবাই দেখতে যাবা? এই যে এর মধ্যে খাবার দাবার নিয়ে নিয়েছি। আর বাড়ি থেকে একটু বের হওয়ার পরই গাড়ি পেয়ে গেছিলাম, অটো। তো অটোতে উঠে পড়েছি মা ছেলে মিলে, এবং আমার মেয়েও আছে। তো আমরা মা ছেলে মেয়ে 3জনই যাচ্ছি।
তো আমার ছেলে হচ্ছে কিছুক্ষণ আমার কোলে বসবে, তারপর হচ্ছে আবার গাড়ির সিটে বসবে, এরকম আর কি। অটো থেকে নেমে যখন সিএনজিতে উঠি তার কিছুক্ষণ পরই হচ্ছে আমার বাবাটা ঘুমাই গেছে। তো তাকে কোলে নিয়ে হচ্ছে পৌঁছে গেছি এই যে হসপিটালে ঘুমের মধ্যেই। এসে আবার শুয়ে গেছে নানাবাইয়ের বেডে। নানাবাই গেছিল নামাজ পড়তে, শুক্রবার ছিল। তো এদিকে যাওয়ার পর হচ্ছে এই যে বিছানার উপরে খাবার টাবার দিয়েছে, আব্বা খাচ্ছে, মানে আমার আব্বারে যা দিচ্ছে তাকেও তা দিতে হচ্ছে বা এরকম আর কি। তো কিছুক্ষণ থাকার পর আবার ট্রেন ধরতে হবে, দৌড়ায় চলে আসছি। একটু লেটই নেমে গেছিলাম, লেট হয়ে গেছিল, তারপরও আলহামদুলিল্লাহ যে ট্রেনটা পেয়েছিলাম। তো এই যে উনি হচ্ছে যাবে না, উনি আসবে না, উনি বলতেছিল না আমি বাড়ি যাব না, তাকে জোর করে আনতে হয়েছে। তুমি বাড়ি যাবা না? কই যাবা? ডাক্তার বোন আল্লাহ রে, এই 50 বেজে গেছে, যাই পাইনি রেল স্টেশন পাওয়া যাবে না, 3টা ট্রেন ধরেন যাবো। তারপর এক অটোওয়ালা বলতেছিল যাওয়া যাবে না, পাওয়া যাবে না, কিন্তু আরেক অটোওয়ালা সাহস করে নিয়ে আসছে। তো তার অটোতেই আসছে। আসার পর প্রায় 2 থেকে 3 মিনিট পরই ট্রেন আসছে। তো মানুষ একজন হচ্ছে, এটাই হচ্ছে অবস্থা, একজন এমনভাবে ভয় দেখাবে যে আপনি একদম শেষ, আবার আরেকজন এমনভাবে হালকাভাবে নিবে আপনি একটু স্বস্তি পাবেন। ট্রেনে ওঠার পর মানে আমার কোল থেকে নেমে এই যে দেখেন তার অবস্থা, কোল থেকে জোর করে নেমে গেছিল। তো এই তো ট্রেন থেকে নেমে গেলাম, আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি, কসবাতে নেমে গেছি, কসবা স্টেশনে। তো এখন এখান থেকে একটা অটো নিয়ে হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে, আজকে বিকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো, মানে শান্ত একটা বিকেল, মানে এত সুন্দর, আকাশটা এত সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তা আপনাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে আমরা কিন্তু প্রায় বাড়ির রাস্তায় আছি, বাড়ির কাছাকাছি আছি, কিছুক্ষণের মধ্যেই অটো থেকে নেমে যাব। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, এখানে হচ্ছে অটো থেকে নেমে গেছি, অটো দিয়ে এসে। তো এখন আমার মেয়ে হচ্ছে আমার আগে আগে চলে যাচ্ছে, আর আমার ছেলে তো কোল থেকে নামতেই চায় না। তাকে কতভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কোল থেকে নামো, তো এতক্ষণ না নামলেও হয়। তার চাচাতো ভাইদের যখন দেখছে যে মাঠটার মধ্যে খেলতেছে তখন কিন্তু ঠিকই নেমে গেছে। এক মানে ন্যূনতম ভয়টুকু সে পায় না, তার ভয় দেখাইতে যাই কিন্তু উল্টা আমি বিরক্ত হই, এইটাই হচ্ছে আমার। তো এই মাঠটার মধ্যে তার চাচাতো ভাই বোনেরা হচ্ছে বালি দিয়ে খেলতেছিল, তো সেও চেষ্টা করছিল খেলার জন্য। যখন আমি লাঠি হাতে নিই তখন ওরাও বাড়ির দিকে দৌড়ায়, আর আমার ছেলেও পিছন পিছনে যে যে এতক্ষণ হাঁটছিল না সেও দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো এই তো বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব